এই যে আমরা রেডি হয়ে গেছি। কি করছি? আর কোনো দায়িত্ব কথা। তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচ্ছি, এখনো পুরোপুরি রেডি হয়নি, কারণ আমরা যাব একটু ময়নাডাল মহাপ্রভুর মন্দির ভোগ খাওয়ার জন্য। আমরা সবাই যাব আমাদের ফ্যামিলি মিলে। তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, দেখতে থাকবে ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাজ ব্লগ। তো আশা করি ভিডিওটা তোমরা দেখবে, মানে পুরো ভিডিওটা স্কিপ করো না, ভালো লাগবে। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 10:30। তো এখনও টোটো আসেনি, টোটো আসলে আমরা বেরিয়ে পড়বো। তো চলো পুরোপুরি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসবো। বন্ধুরা আমরা তো রেডি হয়ে গেছি। টাটা টাটা। টাটা। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমরা মহাপ্রভুর মন্দির যাবো। ভোগ খেতে। তোমরা ভিডিওটা দেখো প্লিজ। পুরো ভিডিওটা দেখছেন আপনারা, ভালো আছেন। টাটা। টাটা সকালকে যাবেন। তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। এই যে যাচ্ছি দেখতে পাচ্ছ, আর টোটো করা হয়েছে। আর আমরা তো অনেকগুলোই আছি, ধরো মানে আমাদের ফ্যামিলিতে আমরা 3 যা আছি, তারপরে আমার বান্ধবী আছে, তারপরে আমার ছেলের ভিক্ষামা আছে, ওর ছেলে মেয়ে আছে, বান্ধবীর শাশুড়ি আছে, ছেলে মেয়ে, এরকম আমরা মোট 12 জন যাচ্ছি, মানে ছোটো ছেলেরা নিয়ে। আর টোটোদের নিয়ে ধরো যে ড্রাইভার, তাদের নিয়ে 14 জন হচ্ছে। তো আমরা সবাই ওখানে ভোগ খাবো। তো ওই যে দেখো ওই জন্য দুটো টোটো করা হয়েছে। ওই যে আগে একটা টোটো যাচ্ছে দেখতে পাচ্ছ, আর এখানে আমরা আছি। তো ভিডিওটা তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তো দেখো এই যে সবাই বসে আছে, সবাই একটু হাসাহাসি করছে, হাই হাই বাই এইসবই করছে। তো এখানটা মিউট করে রেখেছি, কারণ ধরো রাস্তার মধ্যে তো গাড়ি আওয়াজ আসছে, ওই জন্য বুঝতে পারবে না কিছু, ওই জন্য মিউট করে দিয়েছি সাউন্ডটা। তো এদিকে দেখো একটা দোকানে আমরা নেমে পড়লাম, কারণ আমরা ব্রেকফাস্ট ঘর থেকে কিছু করে আসিনি। তো এখন তো ভোগ খেতে যেয়ে লেট হবে, আমরা 10:30টাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম ধরো। তো এখানে দেখো একটা দোকান পাওয়া গেলো, চপ সিঙ্গারার দোকান, চপ মিষ্টি জিলাপি যে যা খাবে ধরো। তো আমরা এইখানে বাড়ি থেকে মুড়ি নিয়ে আসলাম, সবাই মিলে মুড়ি নিয়ে আসছিলাম। তো এখানে আমরা জিলিপি আর চপ সবাই কিনে নিয়েছিলাম, যার যটা দরকার সে তটা কিনে পরে আমরা নিয়ে গিয়েছিলাম, ওখানে বসে বসে খাচ্ছিলাম। তো দেখো এখানে যে গরম গরম সিঙ্গারা হচ্ছে, তো চপ শেষ হয়ে গিয়েছিলো, তো আবার আমাদের জন্য বানিয়ে দিল চপ, ওই জন্য আমরা একটু ওয়েট করছি। তো অবশেষে আমরা মন্দিরের গেটে পৌঁছেও গিয়েছি, দেখতে পাচ্ছ এই যে বাইরে মন্দির গেটটা। আর ভেতরে কি জানো তো, একদম মানে মন্দিরের ভেতরে মহাপ্রভু দর্শন তোমাদেরকে দেওয়াতে পারবো না, একটা দুঃখিতজনক, মানে ওখানে ফটো ভিডিও অ্যালাউ নেই, ওই জন্যই ভিডিও করতে পারবো না। ধরো যেখানে যা অ্যালাউ না, যেখানে যা সিস্টেম সেটাই রাখা ভালো, তাই না? আর এটা দেখতে পাচ্ছি এই যে তমাল গাছ, এখানে মহাপ্রভু এসে বসেছিলেন। একটা ময়নাডালের মানে বিখ্যাত নাম আছে ময়নাডালে মহাপ্রভুর, এটা একটা মানে বিরাট বড় কাহিনী আছে, সেটা আমাদের জানা নেই, আমাদের ঠাকুরদা বাবা এসব তারা জানবে, কারণ আমরা শুনেছি শোনা মাত্রই। তো এখনও দেখো মন্দিরের গেট খোলেনি, মন্দিরে এখনও তালা দেওয়া রয়েছে, এখনও ভোগের টাইম হয়নি। তো আর বাল্যভোগও একবার হবে, তারপরে আবার ভোগ হবে। তো এদিকে দেখো মন্দিরের বাইরটা তোমার সাথে শেয়ার করছে, এই যে কী সুন্দর মন্দিরটা, তাই না? আগে কিন্তু এরকম ছিল না, আগে টিনের ছাউনি, তারপরে খড়ের এসবই ছিল, এরকম ছিল না। যত দিন যাচ্ছে ধরো যুগের সাথে সাথে সব কিছু চেঞ্জ হচ্ছে। তো তাই এই মন্দিরটা তোমাদেরকে আমি আগেও শেয়ার করছি, যারা আমার পুরনো বন্ধু আছে তারা অবশ্যই ভিডিওটা দেখেছো, তারা জানো মন্দিরটা অনেকটাই শেয়ার করেছি আগে। তো এখানে দেখো মন্দিরে মানে দর্শন করে নিলাম একবার। তো তারপরে আমরা মানে মুড়ি জিলাপি এসব খেতে চলে এসেছি। আর ওখানে ভোগ খাওয়ার জন্য দক্ষিণা দিতে হয় কিছু করে, মানে পার হেড 50 টাকা করে নেয়। তো আমরা 51 টাকা করে সবাই যতগুলো আছি সবাই টোটাল করে দেওয়া হয়েছে ভোগ খাওয়ার জন্য। তো ওখানে দিয়ে তারপরে আমরা কিন্তু দেখো এখানে মুড়ি চপ জিলিপি এসব খেয়ে নিচ্ছি সবাই মিলে, মানে বাইরে এসে পড়ে মন্দিরের বাইরে গাছ তো আছে, গাছতলা, তো ওখানে বসে আমরা খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সবাই খাওয়া হয়ে গেল, আর এখনও কেউ কেউ খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। তো এই যে এরা সব হাই বাই এসব করছে, আমিও বললাম যে একটু হাই করে দে, আর মিউট করে দিলাম এখানটা, কারণ একটু মানে ফোনে রিংটোন বেজে উঠলো, কারণ যদি কপিরাইট চলে আসে, ওই জন্য আমি মিউট করে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছি এই পুচকিটা কিন্তু খুব সুন্দর, রিয়াকশানটা খুব সুন্দর দেয়, খুব ভালো লাগে এর কথাগুলো, আরে তোমরা অনেকে শুনেছো আমার আগের ভিডিওতে। আরে
তো আরেকবার তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি চারিপাশটা। তো দেখো এই যে তমাল গাছটা দেখলে, আর ভিডিওটা আমি মানে ফেসবুকে দেওয়ার জন্য এরকমভাবেই করেছি। আর এদিকে দেখো সবাই রোদে বসে আছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই যে সবাই দাঁড়িয়ে আছে, আমরা একটু রিলস বানাচ্ছিলাম ওই জন্যই। আর তোমার এখানে এই যে ভোগ খাওয়ানো হয়, ভোগ খাওয়ানোর মন্দির, মানে ভোগ খাওয়ানোর লাটসালার মতন করেছে, মন্দির না। আর এই যে সবাই বসে দাঁড়িয়ে এরকম করে কেটে যাচ্ছে, ধরো কিছুক্ষণ পর ভোগ দেওয়া শুরু হবে। তো অবশেষে আমরা ভোগ খেতে বসলাম। এই যে ভোগ দেওয়া শুরু করে দিয়েছে, পাতা দিয়ে দিয়েছে, ভাত দেওয়া হয়েছে। আর খুব ভোগ তো বেশ শান্তি করে খেয়েছি, খুব ভালো হয়েছে, ভালো লাগছিলো। বেশ, আর ভোগ খেতে কার না ভালো লাগে বলো, ভোগ যেমনই হোক ভোগ খেতে খুব ভালো লাগে সবার, তাই না? তো আমরা এখানে আসি, প্রায় সময় আসি, যখন ইচ্ছা হয় আমাদের এখান থেকে, মানে আমাদের গ্রাম থেকে এখান থেকে সামনে, তাই যখন ইচ্ছা হয়। তো বন্ধুরা অনেকক্ষণ এসে গেছি, প্রায় 3টে 3:30 নাগাদ, হ্যাঁ 3:30 না, প্রায় 4টে হয়ে গেছিলো আসতে আমাদের। কারণ একটু লেট হয়ে গেলো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ, মানে ছোটো জায়ের বাবার বাড়ি ওই রাস্তাতেই, তো ওই জন্য গিয়েছিলাম ওদের বাড়ি। তো ওই দেখা করে এলাম, ধরো ওই রাস্তাতেই গিয়েছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেলো আমাদের আসতে, 4টে বেজে গেলো। এসে পরে ধরো কাজ ছিল, তোমার ঘর দোর ঝাড় দেওয়া ছিল, তারপরে কাপড় জামার মেলা ছিল, ওগুলো তুলে ভাঁজ করা ছিল, এসব কাজ ছিল। ওই জন্য আর তোমার সাথে ভিডিও মানে ক্যামেরার সামনে আসতে পারিনি ওই জন্য। তারপরে ছেলে ড্রয়িং ক্লাস গেল, ড্রয়িং ছিল আজকে, মানে 3:30 থেকে ছিল। তো স্যার এসে গিয়েছিলো, তারপরে গেল। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় চলে আসলাম, রান্নাবান্না এখনও কিছু হয়নি, জাস্ট সন্ধ্যাবেলা দেওয়া হলো, তারপরে বসলাম, ছেলেবেলা পড়তে বসবে। তো একটু মুড়ি নিয়ে বসলাম, করকরা মুড়ি, মানে করে মুড়ি, ওই যে ছোলা ভাজা, তারপরে কুসুম বীজ, বাদাম ভাজা, এসব দিয়ে চানাচুর নিয়েছি, এসব দিয়ে করে মুড়ি হয়, তো ওটাই খাচ্ছি। আর লাল চা বানালাম, ওটাই এখন সন্ধ্যেবেলায় খাচ্ছি আজকে, আজ আর অন্য কিছু খাবো না। ছেলে মুড়ি নিয়েছে, ও মুড়ি চানাচুর আর সস নিয়েছে, তো ওর খাবার, ও খাবে না এসব। তো ওটাই, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমার সামনে পরে আসবো। তো দেখো এই যে করে মুড়ি, কুসুম বীজ, এই দেখতে পাচ্ছ, ছোলা ভাজা আছে, বাদাম ভাজা আছে, এগুলো বালি খোলায় ভাজা, হ্যাঁ। আর যে কুসুম বীজ আছে, আর একটুখানি চানাচুর ছড়িয়ে নিয়েছি আমি। তো এটা এখন খাবো, লাল চা দিয়েছে, লাল চা বানিয়ে নিয়েছি আমার জন্য, আর বাবু বললো মা আমিও খাবো, তোর জন্য বানিয়েছি। আর এদিকে দেখো ছেলে কী নিয়েছে, ও মুড়ি নিয়েছে, চানাচুর নিয়েছে, আর সস নিয়েছে। ওর খাবার দেখছো তো, এই যে ওর খাবার এটাই। হ্যাঁ, হাই করো, বলো হাই করো। টিভি তো মিউট করা আছে, এই যে টিভি দেখছে, এখন টিভি দেখতে দেখতে মুড়ি খাবে, আমিও খেয়ে নেবো, তারপর পড়তে বসবে, তাই না বাবু? খেয়ে দিয়ে পড়তে বসবে। তো খাওয়া দাওয়া করে নিক, তারপরে পড়তে বসবে। তো চলো বন্ধুরা, আবার তোমার সাথে পরে কথা বলবো। তো বন্ধুরা, দুঃখিতজনক আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো তোমাদেরকে কিছু ফটো শেয়ার করে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন ভিউজার আছো। তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই করছি, গুড নাইট সবাইকে, অল ফ্রেন্ডস। তো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা প্লিজ সবাই পাশে থেকো, একটু সাপোর্ট করো যাতে চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতন এখানেই টাটা।